এবং প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইয়েরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অনেকগুলা উপাদান রয়েছে, যে উপাদানগুলো আমরা আমাদের ধানের জমিতে প্রয়োগ করব। তো এগুলো আমরা কখন প্রয়োগ করব এবং কেন প্রয়োগ করব সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, এগুলোর উপকারিতা নিয়ে। কারণ আপনারা যারা চাষবাস করেন কৃষক ভাইয়েরা, আপনারা সবাই সার ব্যবহার করেন, যেমন আপনার ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, এরপরে এর বাইরে আপনার জিঙ্ক, বোরন, এরপরে আদার্স যে অনুখাদ্যগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করেন। তবে সঠিক টাইমে ব্যবহার না করার কারণে আমাদের ফলনে বিভিন্ন ধরনের ব্যাঘাত ঘটে। আমরা কার্যকরী কুশি পাই না, ধানের যে কার্যকরী বা যে পাশ কাঠিগুলো দেয় ধান, এগুলো সঠিক টাইমে পাই না। এগুলো সঠিক টাইমে পাওয়ার জন্য সঠিক সময়ে আমাদের সঠিক অনুখাদ্যগুলো এবং সঠিক সার প্রয়োগ ব্যবস্থাপনাটা জানতে হবে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে নাপকো মিশ্র সার, এরপর নাপকো জিপসাম, এরপর ইপসোটপ, এটি আপনার ম্যাগনেসিয়াম এবং বোরন, নাপকো বোরন, এই উপাদানগুলো মিশ্র সারের সাথে মিক্স করে আমরা এগুলো প্রয়োগ করব আপনার মাটি প্রস্তুতের টাইমে, অর্থাৎ শেষ চাষের সময় আমরা এগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আমরা চারা রোপণ করব, আমরা মাঠে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে মিশ্র সারের সাথে আপনার জিপসাম, এরপর আপনার বোরন, এরপর ম্যাগনেসিয়াম আপনার একসাথে মিক্স করছি। কিন্তু আমরা এগুলো চাইলে আপনার যে টিএসপি সার সেগুলোর সাথে বা লাল সার, সাদা সার সহ সেগুলোর সাথে একসাথে মিক্স করে আমরা দিতে পারবো। তো এইটা মাটিতে আমরা শেষ চাষের টাইমে কেন দিব সেই বিষয়টা আমরা একটু শেয়ার করব। সেটি আমরা এই খাবারগুলো যদি আপনার মাটি প্রস্তুতের টাইমে না দিয়ে পরবর্তীতে দিই, এতে করে আপনার গাছের যে আপনার কার্যকরী কুশি আসা দরকার সঠিক টাইমে, সেটা না এসে পরবর্তীতে আসবে। অর্থাৎ আপনার সঠিক টাইমে সঠিক জিনিসটা হলো না। অর্থাৎ গাছ চারা রোপণ করার পরে আপনার 7 থেকে 10 দিনের মধ্যে তার খাদ্য গ্রহণের দরকার হবে, খাবারের দরকার হবে। এবং আমরা যে টিএসপি সার বা আদার যে সারগুলো দিই, সেগুলো সার গাছকে সরবরাহ করার জন্য 7 দিন সময় লাগবে। তা আমরা যদি এই সারগুলো 20 দিন পরে দিই, তাহলে যে দানার চারা আমরা মাটিতে রোপণ করব সেটা সঠিক টাইমে আপনার চারা খেতে পারবে না এবং গ্রহণ করতে পারবে না। সেজন্য আমরা এই প্রযুক্তিটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আপনার চারা রোপণ পূর্বে আমরা এই খাবারগুলা, অনুখাদ্য, সার এবং জিপসাম, ম্যাগনেসিয়াম এবং বোরনগুলা, এর পরবর্তীতে আপনার প্রথম ক্রপ ড্রেসিংয়ের টাইমে আমরা জিঙ্ক সহ যে অনুখাদ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব। তাহলে আমাদের যে কার্যকরী কুশি আসা দরকার ধানের, যে এভাবে খাবারগুলা শেষ চাষে দিয়ে দিই, তাহলে আমাদের ধানের ফলন ভালো হবে এবং নির্দিষ্ট ডেটের মধ্যে আমরা ধান কাটতে পারবো। তো প্রিয় কৃষক ভাইয়েরা, তাহলে চলুন আমরা এগুলা খেতে কীভাবে দেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।